ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय नितैकृपाप्रदायिने गौड़कथाधमोदाय नगरग्रामोत्तारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौड़ भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। शुधि भक्तबृंद, आमरा साप्ताहिक नामहट्ट बुलारचक नामहट्टे आछि। मंगलबार बिकाले, प्रति मंगलबार बिकाले आमरा बसार चेष्टा करी। तो आमरा जे ग्रंथटा धाराबाहिक भावे अध्ययन करछि सेटा हच्छे जाग्रत चेतना ग्रंथ। जाग्रत चेतना ग्रंथ इस्कन बीबीटी थेके प्रकाशित। जाग्रत चेतना ग्रंथेर 4टी खंड आछे। आमरा प्रथम खंडे 88तम प्रश्न पर्यन्त आमरा अध्ययन करेছি धाराबाहिक भावे। এখন আমরা 89তম প্রশ্নতে প্রবেশ করব। তার আগে শ্রী গুরুদেব, পরম গুরুদেব, গুরু পরম্পরা আচার্যবৃন্দ, অনন্তকোটি বৈষ্ণবীবৃন্দ, আমার সমবেত ভক্তমণ্ডলী তাদের আতুল শ্রী চরণ কমলে ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে সবাইকে যথাযোগ্য প্রণয়পাত জ্ঞাপন করে সম্মান জ্ঞাপন করে তাদের কাছ থেকে আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। আপনারা আশীর্বাদ করুন যাতে করে যথাযথভাবে এই হরি কথা পরিবেশন করতে পারি। হরে কৃষ্ণ। তো প্রশ্ন 89, কর্মফল থেকে কিভাবে মুক্তি লাভ করা যায়। কর্মফল দু রকমের হয়, সুকর্মফল, দুষ্কর্মফল বা কুকর্মফল। আমরা যা যা শুভ কর্ম করব সেগুলোর ফসল শুভ কর্মফল বা পুণ্যফল। পুণ্যফল থেকে আমাদের সুখ, আরাম, আমাদের খুব সুন্দর কোনো সন্তান প্রাপ্তি, পরিবার প্রাপ্তি, বিষয় আশয় সম্পদ যশ এগুলো প্রাপ্তি ইত্যাদি প্রবৃত্তি হয়। আর কুকর্ম থেকে পাপ ফল হয়, তার থেকে আমরা শাস্তি পাই রোগের দ্বারা, শোকের দ্বারা, প্রিয়জন বিয়োগের দ্বারা ইত্যাদি প্রবৃত্তি, অনেক দুশ্চিন্তার দ্বারা, অঘটন বিপদ এগুলোর দ্বারা, কোনো অ্যাক্সিডেন্ট এগুলোর দ্বারা আমরা যে সমস্ত আঘাত সহ্য করছি সেগুলো আমাদের কুকর্মের ফল। এই দুটো কর্মফল, একটা সু একটা কু। আর একটা হচ্ছে ভগবানের সেবা করলে কোনো কর্মফল তৈরিই হয় না। পাপ বা পুণ্য দুটোর ক্ষেত্রে কর্মফল তৈরি হয়। পুণ্য কর্মফলের যে কর্মফল ওইটা ভোগ করার জন্য আবার জন্ম নিতে হয়, এরপর স্বর্গে জন্ম হয়। পাপ যে কর্মফল সেটার জন্য শাস্তি নরকে গিয়ে ভোগ করতে হয়, কিন্তু এই জন্মই নিতে হয়। তার মানে কর্মফল সেটা ভালো হোক বা খারাপ হোক ভোগ করতে গেলে আবার জন্ম হবে। কিন্তু ভগবানের সেবা এটা কোনো কর্মফল দেয় না, এটা নিষ্কর্ম, একে বলে অকর্ম, যার ফলে ভক্তি বৃদ্ধি পায়। হ্যাঁ, যার ফলে যেহেতু কোনো কর্মফল তৈরি হয় না তাই ফল ভোগ করতেও আসতে হয় না, ভক্তি লাভ হয়। আর ওই ভক্তির জোরে ভগবত ধামে যাওয়া যায়। এই জন্য ভগবানের সেবার মাহাত্ম্য এত। ভগবানের সেবা করলে বেরোনো যায়, বাকি অন্যান্য সেবার দ্বারা আবার জন্ম নিতে হবে। ঠিক আছে, এখন প্রশ্ন করছে কর্মফল থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে। বলছে আমরা যা কর্ম করি সেই সমস্ত কর্মের ফল যদি ভগবানকে অর্পণ করব
তাহলে আমরা কর্মবন্ধন বা কর্মফল থেকে মুক্তি পেয়ে যাব। হ্যাঁ, অর্থাৎ আমি যা কিছু করছি, আমার যদি মূলে চিন্তা থাকে আমি যা কিছু করছি কৃষ্ণকে খুশি করার জন্য করছি, তাহলে কর্মফল নিতে হবে না। আর কর্মফল নিতে আসতে না হলে আর জন্মই হবে না, এবারে ভগবত ধামে জন্ম হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই, এই পাঠ প্রবচন হচ্ছে, এখন আমি যদি মনে করি এই পাঠ প্রবচনটা নিজেকে খুশি করার জন্য, শিষ্য বাড়ানোর জন্য, যশ বাড়ানোর জন্য, সম্মান বাড়ানোর জন্য, তাহলে ওই কর্মফল আমাকে ভোগ করতে আবার এখানে আসতে হবে, শুভ কর্মফল ভোগ করতে আসতে হবে। কিন্তু আমি যদি জানি যে এটা যা করছি আমার কৃষ্ণকে খুশি করার জন্য, তাহলে আর কর্মফল নিতে আসতে হবে না। তাই জন্য এই কথাটা বললো, আমরা যা কিছু করছি আমরা যদি কৃষ্ণকে খুশি করার জন্য করছি, তাহলে আর কর্মফল আমাকে ভোগ করতে আসতে হবে না, কর্মফল থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। বোঝা গেল? মনে করো একটা কেউ প্রসাদ পাচ্ছে, যে কৃষ্ণ ভক্ত, যে জ্ঞানী ভক্ত, সে জানে যে আমি প্রসাদ পাচ্ছি আমার জীবের সুখের জন্য নয়, আমার দেহ সুখের জন্য নয়, আমি প্রসাদটা পাচ্ছি পেয়ে আমার দেহটা সুস্থ রাখবো, যাতে করে দেহটা সবল পরিশ্রমী থাকে এবং আমি আরও বেশি বেশি কৃষ্ণের সেবা করতে পারবো, সেই জন্য আমি প্রসাদটা পাচ্ছি, নিজের জীবের সন্তুষ্টির জন্য পাচ্ছি না। আমি প্রসাদটা পাচ্ছি, প্রসাদ পেয়ে আমার শরীরটা সবল থাকবে, শক্তি আসবে শরীরে, এবং শরীরে শক্তি আসলে সেই শক্তি দিয়ে আবার আমি কৃষ্ণের জন্য প্রচার করতে যাব, কৃষ্ণের ঘর মুছতে পারবো, কৃষ্ণের আরতি করতে পারবো, কৃষ্ণের গীতা পাঠ করতে পারবো, করে কৃষ্ণকে শুনিয়ে কৃষ্ণকে খুশি করতে পারবো, কৃষ্ণের জপ করতে পারবো, কৃষ্ণের জন্য চাকরি করতে যেতে পারবো, কৃষ্ণের জন্য যেমন এই পাথর বসাতে যেতে পারবো, সেই অর্থ উপার্জন করে আসলে আবার ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ রূপে পেয়ে আবার শক্তি হবে, আবার পরের দিন কাজ করতে যেতে পারবো, সুস্থ থাকতে পারবো, এই জন্য প্রসাদটা পাচ্ছি। এইভাবে প্রত্যেকটা কাজ ভগবানকে অর্পণ করে দেওয়া যায়। কেউ মনে করো ঢেঁড়স চাষ করতে যাচ্ছে, কৃষক, কিন্তু কৃষ্ণ ভক্ত কৃষক, সে জানে আমি মাঠে গিয়ে প্রচুর পরিশ্রম করে কোদাল কোপাচ্ছি, ঢেঁড়স দানা বসাবো বলে দানা বসাচ্ছি, এর থেকে যা ফসল হবে বিক্রি করব, করে পয়সা আসবে, সেই পয়সা দিয়ে চাল কিনবো, ডাল কিনবো, পোশাক আশাক কিনবো, এগুলো কিনে ভগবানকে ভোগ লাগাবো, পোশাক আশাক ভগবানকেও দেবো, পোশাক আশাক পরিবারের সবাই দেব, সবাই সেটা পড়ে তাদের লজ্জা নিবারণ করবে, ভগবানের হরিকথায় বসতে পারবে। পোশাক যদি না থাকতো আমরা বসতে পারতাম হরিকথায়? তাহলে যে কৃষ্ণ ভক্ত সে ঢেঁড়স চাষ করতে গেছে, কিন্তু তার জ্ঞান আছে আমি এই ঢেঁড়স চাষটা করছি কৃষ্ণকে খুশি করার জন্যই করছি, কারণ ওই পোশাক কিনবো, সবাই পরে আমরা আবার কৃষ্ণ কথায় বসতে পারবো, কৃষ্ণের সেবা করতে ঢুকতে পারবো। ওই যা বিক্রি করলাম তার থেকে ফল কিনলাম, একটু ওষুধ কিনলাম, ওষুধ পরিবারের সবাই পেলো, যার রোগ হয়েছে ওষুধ পেলো, ওই টাকা দিয়ে ওষুধ পেলো, পেয়ে সুস্থ হলো, আবার কৃষ্ণ সেবা করতে পারবে, সেই জন্য ওষুধ কিনবো, ওই জন্য ঢেঁড়স চাষ করছি। এইভাবে সমস্ত কর্ম কৃষ্ণের জন্য করা যায়। এই জন্য যেগুলো করতে নেই সেই কর্মগুলো বাদ দিয়ে কৃষ্ণ ভক্ত জীবন কাটায়। বোঝা গেল? যে কোনো কর্ম ভগবানকে অর্পণ করা যায়। যেমন মায়েরা মনে করো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মুছছে, সে কি চিন্তা করতে পারি আমি এটা কৃষ্ণের জন্য করতে পারি? হ্যাঁ। কিভাবে না, সেই মাকে চিন্তা করতে হবে এই ঘর তো কৃষ্ণের ঘর, আমি কৃষ্ণের দাসী, তাই আমি দাসীর কাজ হচ্ছে প্রভু ঘুম থেকে ওঠার আগে, কৃষ্ণ ঘুম থেকে ওঠার আগে তার ঘর মুছে পরিষ্কার করে দিচ্ছি। এখন সে যদি চিন্তা করে আমি ভালো থাকবো বলে ঘরটা মুছছি, আমার স্বামী ভালো থাকবে, আমার ছেলেপুলে ভালোভাবে থাকবে বলে ঘরটা মুছছি, তাহলে কৃষ্ণকে কাঁচকলা দেখানো হয়ে গেল। কিন্তু না, কৃষ্ণ ভক্তের চিন্তা সবসময় কৃষ্ণের জন্য করছি। হ্যাঁ, সে চিন্তা করবে এই ঘর সব কিছু কৃষ্ণের, কৃষ্ণের ঘর, আমি দাসী, আমি পরিষ্কার করছি। কৃষ্ণ পরিষ্কার চকচকে দেখে, টিপটাপ পরিষ্কার দেখে কৃষ্ণের খুব খুশি হবে। কৃষ্ণ সব দেখতে পায়, সব শুনতে পায়। হ্যাঁ, কৃষ্ণের হাত সব দিকে ছড়িয়ে আছে। গীতা যখন পড়াবো কৃষ্ণ নিজে বলছে আমার হস্ত, আমার পদ, আমার মুখ, আমার কর্ণ সর্বব্যাপ্ত। বোঝা গেছে? সেগুলো আমরা পড়াবো আমি। আচ্ছা, তো কর্মফল থেকে মুক্তি পাওয়ার উপায় কি তাহলে? না, কর্মফল সব ভগবানের জন্য করছি চিন্তা করতে হবে। আমি যা কিছু করছি ভগবানের জন্য করছি, আমরা ভগবানকে ভালোবাসি,
আমরা ভগবানের ভক্ত। কে কে ভগবানকে ভালোবাসেন হাত তুলুন। প্রতিদিন কৃষ্ণের ঘরে গিয়ে বলবেন কৃষ্ণ আই লাভ ইউ। হ্যাঁ, কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, কৃষ্ণকে গিয়ে বলবেন হে কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি। বলতে পারবে না? যাকে ভালোবাসো তাকে বলতে পারবে না যে আমি তোমাকে ভালোবাসি? এই জগতে আমরা অনেককে বলি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ঠকায়। কিন্তু কৃষ্ণ কোনোদিন কাউকে ঠকাবে না। তাই কিন্তু আমরা গন্ডগোল করি কোথায়? সবাইকে বলি কিন্তু কৃষ্ণকে বলি না কোনোদিন যে কৃষ্ণ আমি তোমাকে খুব ভালোবাসি। কৃষ্ণ শুনতে পায়, কৃষ্ণের শুনে খুব আনন্দ হবে, একদিন বলবেন। হ্যাঁ, আর একদিন বলে দেখবেন আপনারও আনন্দ হচ্ছে, কৃষ্ণের আনন্দ হবে, আপনি বুঝতে পারবেন আপনারও আনন্দ হচ্ছে। আপনি রোজ বলবেন চুপি চুপি কৃষ্ণের সাথে আপনার প্রাইভেট টাইম আপনি কৃষ্ণকে বলবেন যখন একা কৃষ্ণের ঘরে যাচ্ছেন, হ্যাঁ, কৃষ্ণের সেবা কাজ করতে, তুলসী পাতা চরণে দিতে ইত্যাদি প্রভৃতি, তখন বলবেন হে কৃষ্ণ আমি তোমাকে খুব ভালোবাসি, তাই আমি তোমার সেবা কাজ করি। বলতে পারবেন না? বলতে পারবেন না? বলবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 90 নম্বর প্রশ্ন বলছে ভক্তির সংজ্ঞা কি? বলছে ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। এটা হচ্ছে ভক্তির সংজ্ঞা। কি এর অর্থ? ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, মানে বলছে আমাদের ইন্দ্রিয় দিয়ে, ঋষিকেন ঋষিকেশ, ঋষিকেন মানে ইন্দ্রিয়। ইন্দ্রিয় কি কি বলো? তৃপ্তি বলো, ইন্দ্রিয় কি কি? আমাদের কটা ইন্দ্রিয় বলো? কে কে জানো? 5টা হাত তোলো। 5টা কে কে জানো? আচ্ছা, আর কেউ 5-এর বেশি কি আছে ইন্দ্রিয়? প্রভু বলছেন 10টা। আর কেউ 10টার বেশি কি ইন্দ্রিয় আমাদের জানো? আলোচনা হয়েছিল 11টা ইন্দ্রিয় আছে আমাদের, ঠিক আছে? সবাই গোনো। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, হ্যাঁ, আর এই জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয় এই 10টাকে নিয়ন্ত্রণ করছে সে হচ্ছে মন, তাকে বলে অন্তরিন্দ্রিয়, ঠিক আছে? এই হচ্ছে 11টা ইন্দ্রিয়। শোনো তাহলে, জ্ঞানেন্দ্রিয় 5টা কি কি বলো? চোখ, কান, নাক, জিভ, ত্বক। 5টা কর্ম ইন্দ্রিয় আছে, বলো? হাত, পা, মুখ, উপস্থ, পায়ু। এই 10টাকে যে নিয়ন্ত্রণ করে তাকে বলে 11 নম্বর মন, তার আরেক নাম অন্তর ইন্দ্রিয়, ঠিক আছে? তাহলে 11টা ইন্দ্রিয়। ঋষিকেন মানে 11টা ইন্দ্রিয়। কার ইন্দ্রিয় নেই হাত তোলো? ঋষিকেন মানে আমাদের সবার 11টা ইন্দ্রিয় আছে। ঋষিকেশ মানে ঋষিক ঈশ, ঋষিকেশ, ঋষিক ঈশ মানে ইন্দ্রিয়ের মালিক। ইন্দ্রিয়ের মালিকের নাম কি? তা আমার শরীরের ইন্দ্রিয় মালিক কে? হ্যাঁ, না, আমার শরীরটাও আমার নয়। যদি আমার শরীরটা আমার হতো তাহলে আমি রেখে দিতে পারছি না কেন? কে রেখে দিতে পারবেন? আপনার নিজের শরীর তো। আপনি মনে করছেন আপনার নিজের শরীর, তাহলে রেখে দিতে পারবেন? ট্যাঙ্কে তুলে, ট্যাঙ্কে তুলে রেখে দিতে পারবেন? তাহলে আপনার শরীর আপনার নয়, আপনাকে ছেড়ে অন্য একটা দেহ চলে যেতে হচ্ছে, তাহলে যার মাল তাকে দিয়ে যেতে হবে, হ্যাঁ কি না? তাহলে এই দেহটা আমার নয়, দেহের ভেতরের ইন্দ্রিয়গুলো আমার হলো কি করে? হয় কি? তাহলে দেহের ভিতরের ইন্দ্রিয়গুলো তাহলে কার? দেহটা যার, ইন্দ্রিয় তার। দেহটা কার? কৃষ্ণের। ইন্দ্রিয় কার? ইন্দ্রিয়কে বলে ঋষিক, আর ঈশ মানে মালিক। তাহলে ইন্দ্রিয়ের মালিকের নাম কি? কৃষ্ণ। তাহলে এবার বললো ঋষিকেন ঋষিকেশ, মানে ঋষিকেন মানে ইন্দ্রিয়, ঋষিকেশ মানে মালিক, ইন্দ্রিয়ের মালিক। ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের মালিকের এবার বলছে সেবনং ভক্তির উচ্চতে। সেবনং যদি আমরা সেবা করব, ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের মালিক কৃষ্ণকে যদি সেবা কাজ করব, ভক্তির উচ্চতে, ভক্তি বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ভক্তির সংজ্ঞা। আমার 11টা ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের মালিক কৃষ্ণকে যদি সেবা কাজ করব,
তাহলে আমার একটা ফসল আসবে, সেটা কি? ভক্তি। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানে কি? কি সোনা ফলতো? ওই ভক্তি সোনা ফলতো। ভক্তি সোনা পেলে কি লাভ? আত্মাকে এই জগৎ থেকে বের করা যাবে ভক্তিকে আশ্রয় করে। তাই ভক্তি বাড়ানো যায় কিভাবে? উচ্চতে। ভক্তি বৃদ্ধি পায় কিভাবে? আমার এই চোখ, কান, নাক, জিভ, ত্বক, চোখ, কান, নাক, জিভ, ত্বক, হাত, পা, মুখ, উপস্থ পায়ু আর মন, এই 11টা ইন্দ্রিয় দিয়ে যদি ইন্দ্রিয়ের মালিক কৃষ্ণের সেবায় লাগাবো, তাহলে আমার ভক্তি বাড়বে। এটা হচ্ছে ভক্তির সংজ্ঞা। তাহলে চোখ দিয়ে কিভাবে ভগবানের সেবায় লাগাবো বলো? ভগবানের দর্শন করব, ভগবানের এই শাস্ত্র পড়বো, হ্যাঁ, ভক্তদের দর্শন করব। ওই ভক্তটা এসছে, চোখ না থাকলে আমি দেখতে পাবো? তার সেবা করব কি করে? হ্যাঁ, ভগবানের আরতি যদি আমি না দেখতে পাই, আমি তার সেবা কাজ করব কি করে? তাহলে চোখ দিয়ে অনেক ভগবানের সেবা কাজ করা যাচ্ছে। কান দিয়ে কি ভগবানের সেবা করবে? ইয়েস, ভগবানের উপদেশ শুনবো, শুনে জীবন কাটাবো, তাই না? তাহলে কান দিয়ে ভগবানের সেবায় লাগবে। আচ্ছা, নাক, কান যদি না থাকতো তুমি কবার শাঁখ বাজাচ্ছ বুঝতে পারতে? তাই না? পারতে না। তাল, করতাল বাজাচ্ছ, কিন্তু কি তালে বাজছে বুঝতে পারতে? তাহলে কান দরকার। কান দিয়ে ভগবানের সেবায় লাগানো যাচ্ছে। নাক দিয়ে কিভাবে ভগবানের সেবায় লাগাবো বলো? নাক, নাক দিয়ে ভগবানের যত প্রসাদী জিনিস ঘ্রাণ নিতে হয়, প্রসাদী ফুল, প্রসাদী ধূপ, প্রসাদী ওই ধুনোর গন্ধ, যে কোনো প্রসাদী, তুলসী, হ্যাঁ, নৃসিংহদেবের ওই যে সুগন্ধি দেওয়া হয় হাতে, ঘ্রাণ নিতে হয়, নাক দিয়ে এগুলো ভগবানের সেবায় লাগে। ঠিক আছে? জিভ দিয়ে কিভাবে ভগবানের সেবা করা যায়? আর কি? আর কি? আচ্ছা, আমি এই ক্লাসে আসলাম কিন্তু আমার জিভ কাটা, কোনো লাভ আছে এসে? আমি পাঠ দিতে এসেছি, আমার জিভ নেই, কোনো কাজে দেবে তো? আমাকে কেউ আর পছন্দ করতো? ও কি এসে কি করবে, ও তো কিছু বলতে জানে না। হ্যাঁ, তাহলে জিভ দিয়ে প্রসাদ আস্বাদন, আর জিভ দিয়ে ভগবানের গুণকীর্তন, ভগবানের হরিকথা পরিবেশন, হ্যাঁ, এগুলোর জন্য জিভ। জিভের দুটো কাজ, প্রসাদ আস্বাদন আর হরি গুণ গাও। তাই করিবারে জিহবা জয়, স্বপ্রসাদ অমৃত দিলা ভাই, সেই অমৃত পাও, রাধাকৃষ্ণ গুণ গাও। অমৃত পাও, রাধাকৃষ্ণ গুণ গাও। তাহলে পাওয়া আর গাওয়া, এটা জীবের কাজ। প্রসাদ পাওয়া আর গুণ গাওয়া। যার নুন খাই তার গুণ গাই। আমরা এই জগতে যা কিছু নিচ্ছি সব কৃষ্ণের। কৃষ্ণ দয়া করে আমাকে দিচ্ছে, কেন? আমি ভক্তি জীবন পালন করে এখান থেকে বেরোনোর সুযোগ কৃষ্ণ দিচ্ছে। আর যদি ভক্তি জীবন করব না, সব কিছু নিলাম কিন্তু এবার পশু হয়ে জন্মালাম, লাভ কি হলো? মানুষ দেহ পেয়ে লাভ কি হলো? যদি আবার আমার জন্ম নিতে হলো, তাহলে মানুষ দেহ পেয়ে লাভটা কি হলো? তাই শ্রীল প্রভুপাদকে একজন রিপোর্টার জিজ্ঞাসা করছে যে, প্রভুপাদ, আমাদের জীবনে সবচাইতে বড় আসন্ন বিপদ কি? বাবা আস্তে আস্তে। আমাদের জীবনে সবচাইতে বড় আসন্ন বিপদ কি? প্রভুপাদ উত্তর দিচ্ছে, তুমি মানুষ দেহ পেয়ে এমন ভাবে জীবন কাটালে, যদি আবার তোমার জন্ম নিতে হয়, তুমি মানুষ দেহ পেয়ে এমন ভাবে জীবন কাটালে যদি তোমাকে আবার জন্ম নিতে হয়, তাহলে জেনে রেখো সবচাইতে বড় বিপদের জন্য তুমি আবার রেডি হও। আবার মায়ের গর্ভে কষ্ট পেতে হবে, আবার মরতে হবে, আবার বুড়ো হতে হবে, আবার রোগ, দুশ্চিন্তা, চাকরি বাকরি, এটা ওটা, দায়িত্ব সামলাতে গিয়ে পাগলা হয়ে যাবে তুমি। তাই এমন ভাবে জীবন কাটাও যেন কৃষ্ণ তোমাকে নিয়ে যেতে আসে। তুমি কৃষ্ণকে কি খুঁজবে? তুমি এমন ভাবে কৃষ্ণের সেবা করো যেন কৃষ্ণ তোমাকে নিয়ে যেতে আসে। তুমি কৃষ্ণকে কোথায় খুঁজতে যাবে, কিন্তু কৃষ্ণ তোমাকে যেন খুঁজে নেয়, এমন ভাবে জীবন কাটাও, এমন ভাবে। তাই বলছে, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। কি বললো উপদেশ? কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। তাহলে জিহবার কাজ ওটা। চোখ, কান, নাক, জিভ গেল। ত্বক, ত্বকের কি কাজ? ত্বক না থাকলে আপনি গরম ঠান্ডা বুঝতে পারবেন? ভগবানকে কি কত গরম কত ঠান্ডা ভোগ লাগাচ্ছেন বুঝতে পারবেন? ভগবানের ওই তুলসী গরম দুধের মধ্যে কি দেওয়া যায়? কিন্তু আমরা ত্বক আছে বলে আমরা গায়ে হাত দিয়ে বুঝতে পারছি, দুধটার পাত্রের গায়ে হাত দিয়ে বুঝতে পারছি যেটা বেশি গরম, হ্যাঁ, কৃষ্ণের জিহবায় ছাঁকা লাগবে, এত গরম দেওয়া যাবে না।
তার সেটা জুড়িয়ে তাতে তুলসী দিয়ে আমরা দিচ্ছি। হ্যাঁ, ত্বক, ত্বক ছাড়া বোঝা যাবে না। গেল। আচ্ছা, হাত দিয়ে কি করে গোবিন্দ সেবা করবেন? আর স্নান করানো, অর্চন, আরতি, মার্জন, মন্দির মার্জন, হ্যাঁ, আর বলো রন্ধন, সব তো হাতের কাজ না। পা দিয়ে কিভাবে ভগবানের সেবায় লাগাবেন? চরণ। আরে পা না থাকলে নামটে যাবেন কি করে? হ্যাঁ, তীর্থে যাবেন কি করে? মন্দিরে যাবেন কি করে? কিছুই তো করতে পারবেন না পা ছাড়া। তা যার পা নেই সে জানে যে পা না থাকলে কি অসুবিধা। হাত পা গেল। মুখ দিয়ে কিভাবে গোবিন্দ সেবায় লাগাবেন? জিভ তো বুঝলাম, মুখ দিয়ে, মুখ না থাকলে জিভ থেকে কি লাভ? মুখ না থাকলে শুধু জিভটা কি কাজ করবে? কাজ করবে না। মুখের কি কাজ? ভগবানের গুণকীর্তন। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হাত পা মুখ গেল। উপস্থ, উপস্থ কি করে গোবিন্দ সেবায় লাগানো যায় বলো? উপস্থ মানে আমাদের লিঙ্গ, আমাদের যৌন জনন অঙ্গ, তা দিয়ে কৃষ্ণ ভক্ত সন্তান আনয়ন করতে হয়। এছাড়া অন্য কাজে লাগাতে নেই, তাহলে আমাকে আবার জন্ম নিতে হবে। এই উপস্থ দিয়ে আমাদের কৃষ্ণ ভক্ত সন্তান আনার জন্য উপস্থকে কাজে লাগাতে হয়। ঠিক আছে? তো কৃষ্ণ ভক্ত সন্তান আনার যদি কাজ করব না, তাহলে মানুষ জন্ম কেউ পাবে কি করে? তাই না? যারা 9 লক্ষ জলচর, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কীটপতঙ্গ, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু হয়ে এবার মানুষ দেহ যারা পাবে, কিন্তু মানুষ যদি মানুষ দেহ পাইয়ে দেওয়ার কাজ না করে, বংশবৃদ্ধির কাজ যদি না করে, উপস্থকে যদি কৃষ্ণ সেবায় না লাগায়, তাহলে কৃষ্ণ ভক্ত পরিবারে আসবে কি করে? কোনো একটা জীবাত্মা মানুষ দেহ পাবে কি করে? আর মানুষ দেহ না পেলে তো ভজন সাধন হবেই না। পশু দেহে হয় না, গাছপালা দেহে হয় না, পাখি পক্ষ দেহে হয় না, কীটপতঙ্গ দেহে হয় না, মাছ দেহে হয় না, জলচর প্রাণী দেহে হয় না ভজন সাধন। তারা এগুলো বুঝতেই পারবে না, তারা এগুলো বুঝতেই পারবে না, কিন্তু মানুষ এগুলো বুঝতে পারে। ঠিক? উপস্থ গেল। পায়ু, পায়ুর দ্বারা কি হয় না আমাদের শরীরের এই দেহটা মন্দির, মন্দির থেকে মন্দিরের যত আবর্জনা নিষ্কাশনের কাজ হয় পায়ু। আর মন, মনের কাজ কি? মন দিয়ে কৃষ্ণ চিন্তা করা। কৃষ্ণের জন্য আজকের এই ভোগটা লাগানো হবে, কৃষ্ণের জন্য আজকের বেগুনি বানিয়ে দেওয়া হোক, কৃষ্ণের জন্য আজকের খিচুড়ি বানিয়ে দেওয়া হোক। মন দিয়ে ইচ্ছা প্রকাশ করা, সেটা বাস্তবে রূপ দেওয়া যায়। মন ছাড়া তো হবে না। মন দিয়ে জপ করা, হ্যাঁ, ভালো করে বলা শোনা, এগুলো মনের কাজ। তো এগুলো, এর দ্বারা আমরা 11টা ইন্দ্রিয় ভগবানের সেবায় যদি লাগাবো, ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। কথাগুলো এবার নিশ্চয় বোঝা যাচ্ছে। ঋষিকেন মানে ইন্দ্রিয়গুলো, ঋষিকেশ মানে কৃষ্ণ, সেবনং সেবা যদি করব আমার ইন্দ্রিয়গুলো দিয়ে কৃষ্ণের যদি সেবা করব, ভক্তির উচ্চতে, ভক্তি আমার হৃদয়ে বাড়তে থাকবে। ভক্তি মানে ভগবানের প্রতি ভালোবাসা বাড়তে থাকবে। আর ভগবানের প্রতি ভালোবাসা বাড়লে ভগবান দেখবে ও আমাকে খুব ভালোবাসে, ভগবান তাকে সেই গোলক বৃন্দাবনে চান্স পাইয়ে দেবে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, 91 কোয়েশ্চেন। সমস্ত ইন্দ্রিয়ের প্রভাব জয় করবার উপায় কি? বলছে ইন্দ্রিয়কে জয় করব কি করে? হ্যাঁ, আজকাল দেখা যায় সমাজে এই জিহ্বা রূপী ইন্দ্রিয়ের দাসত্ব করতে গিয়ে মানুষ নরকে চলে যাচ্ছে। জীব বলছে এই 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 খারাপ জিনিসগুলো আমার জীবের মধ্যে দাও তাড়াতাড়ি, আর লোক সেটা দিতে গিয়ে পাগলা হয়ে সেই সব কিনে এনে সেই সব অমেদ্য বস্তু জীবে দিচ্ছে আর নরকে চলে যাচ্ছে। অপরকে কষ্ট দিয়ে নিজের জিহ্বায় সুখ দিচ্ছে, নিজে নরকে যাচ্ছে, আর ওই ঋণ চোকাতে হচ্ছে। যার মাংস খাচ্ছে একদিন ওকে ওই মাংস চোকাতে হবে। অর্থাৎ আজ আমি যদি কোনো মুরগির মাংস কেটে খেয়ে নিলাম, ওই মুরগি একদিন মানুষ হবে আর আমি একদিন হব মুরগি। হ্যাঁ, ওই মুরগি আজ তার দেহের মাংস আমাকে দিয়েছে, আমি তার দেহের মাংস লুটে পুটে নিলাম, ঋণই হয়ে গেলাম। ঋণ বোঝেন তো? লোন হয়ে গেল, মাংসের লোন হয়ে গেল, ঋণ হয়ে গেল। একদিন ধার করে খেলাম, ওই মুরগির থেকে মাংসটা ধার করে খেলাম, আর পারিশ্রমিক হিসেবে ওই মুরগিটা কাটা টাটা এইসব পারিশ্রমিক হিসেবে পয়সাটা আমি দোকানদারকে দিয়েছি, কিন্তু মুরগিকে আমি কিছু দিইনি। মুরগির গায়ের মাংসটার ঋণই হয়ে গেলাম। ওই ঋণ আমাকে চোকাতে হবে, এর পরের জন্মে আমাকে মুরগি হতে হবে, আর মুরগি হবে মানুষ। তখন ও আমার দেহ থেকে ওই ঋণটা নিয়ে নেবে। আমি যে ঋণ করলাম এই জন্মে, সেই ঋণটা পরের জন্মে আমার গায়ের দেহের মাংস ওকে দিয়ে
ওই ঋণটা আমাকে চোকাতে হবে। মিট মানে মাংস, এর মধ্যেই আছে উত্তর, মি ইট, মি মানে আমি, হ্যাঁ, ইট খাচ্ছি, মি মানে আবার আমাকে, ইট সে আমাকে খাবে। আমি আজ যাকে খাচ্ছি সে একদিন আমাকে খাবে। ঋণ, ঋণ চোকাতেই হবে। এই ঋণ বাদ রেখে কেউ গোলক বৃন্দাবনে যেতে পারবে না। তাই মহাপ্রভু বলছে, জিহবার লালসে যে ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। অর্থাৎ মহাপ্রভু কৃষ্ণ নিজে বলছে, জিহবার লালসে যে ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাই আমাদের সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তাই বলছে যে আমাদের হ্যাঁ ইন্দ্রিয়গুলোকে জয় করব কি করে, তা বুঝলাম। বা ধরো কেউ বাচ্চা বাচ্চা ছেলেরা বাঁশবাড়ি চলে যাচ্ছে, গিয়ে সিগারেট খাচ্ছে, মার টান, তাহলে কি এখন আর বাঁশবাড়িও যাচ্ছে না, বাম্মার সামনে মার টান। হ্যাঁ, তাহলে কি করছে, এই ইন্দ্রিয়ের দাসত্ব করতে গিয়েই তো পেটন খাচ্ছে, এই জগতেই তো বাম্মা পেটাচ্ছে তাকে। তাহলে ইন্দ্রিয়ের দাসত্ব করলে আমার খুব বেশি লাভ হয় না, কিন্তু ইন্দ্রিয়কে যদি গোবিন্দ সেবায় লাগায় আমার লাভ হয়, এটা বুঝতে হবে। আমি যদি এই শোনো, আমি যদি ইন্দ্রিয়ের দাসত্ব করব, আমার আত্মার লাভ না লোকসানই হচ্ছে। কিন্তু আমার ইন্দ্রিয়গুলো দিয়ে যদি কৃষ্ণ সেবায় লাগাই, আমার ভক্তি বাড়বে, আত্মা ভক্তিকে আশ্রয় করে ভগবত ধামে চলে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে ইন্দ্রিয়ের দাসত্ব আমরা করব না, ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় লাগাবো। যেমন যে জীব দিয়ে সিগারেট খাচ্ছে, সে কি জীবটা কৃষ্ণ সেবায় লাগালো? কিন্তু কৃষ্ণ ভক্ত ওই জীব দিয়ে কৃষ্ণ সেবায় লাগাচ্ছে, কৃষ্ণের প্রসাদ সেবা করছে, কৃষ্ণের খুশি হয়। হ্যাঁ, কৃষ্ণের গুণগান গাইলে এই জীব দিয়ে কৃষ্ণ খুশি হয়। কিন্তু যে কৃষ্ণের গুণগান গায় না, শুধু সিগারেট খাচ্ছে জীব দিয়ে, তাহলে তার কি কৃষ্ণ সেবায় লাগলো জীবটা? তাহলে সে জীবের দাসত্ব করলো, তার ফলে আত্মা এবার নরকের দিকে যাবে, নিচের দিকে চলে যাবে, বা পশুদেহ পেয়ে যাবে। কিন্তু আমরা যদি ওই কৃষ্ণ জীবকে নিয়ে সমস্ত ইন্দ্রিয় দিয়ে যদি কৃষ্ণ সেবায় লাগাই, তাহলে আমাদের আত্মা এবার উন্নতি হবে। হ্যাঁ, আচ্ছা শোনো, তাই বলছে ইন্দ্রিয়গুলোকে জয় করার উপায় কি? শোনো, উত্তর দিচ্ছে, আস্তে মা, আস্তে আস্তে। সমস্ত ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় নিযুক্ত করার মাধ্যমে তাদের জয় করা যায়। সব ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় লাগাতে হবে। আচ্ছা, আপনারা গীতা পড়েন কে কে? জপ করেন, হরে কৃষ্ণ বলেছেন কে কে? হ্যাঁ বলেছেন? হরে কৃষ্ণ বলেননি কোনোদিন? বলেছেন তো, জিহ্বাই বলেছেন তো। তাহলে যে জিহ্বা, ভালো করে বুঝবেন, একটা বাটি, যে বাটি কৃষ্ণের ভোগ লাগান, সেই বাটি অমেধ্য বস্তু তুলতে পারবেন? পারবেন কি? তাহলে যে জিহ্বা দিয়ে কৃষ্ণের নাম করেন, সেই জিহ্বায় অমেধ্য বস্তু কি তোলা যায়? তাই জন্য আমি অনুরোধ করব, এগুলো বুঝবেন, বুঝে ধীরে 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 পবিত্র জীবনের দিকে এগিয়ে যাবেন। ধীরে ধীরে, তাড়াহুড়ো নেই, ধীরে 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 ধীরে, ঠিক আছে? অনেক জন্মের অভ্যাস থাকতে পারে, ঠিক আছে? তাই আমাদের উচিত ধীরে 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 আমার এই জীবকে পবিত্র দিন পাইয়ে দিতে হবে। পবিত্র দিন কাকে বলে? জীবকে কেবল প্রসাদ দিতে হবে। ধীরে 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 ধীরে, ঠিক আছে? তাড়াহুড়োর কিছু নেই, ধীরে 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 ধীরে। সব আগে বুঝুন যে ওটা করলে আপনার কি কল্যাণ, তখন আপনি নিজেই বলবেন হ্যাঁ সত্যি শাস্ত্র আমাকে মঙ্গলজনক কথাই বলেছে। তাই বলছে, আমরা যেমন ভগবানের কোনো পাত্রে খারাপ জিনিস তুলতে পারি না, একইভাবে এই ভগবানের সেবায় লাগে, এই গীতা পাঠ হয় যে জিহ্বা দিয়ে, সেই জিহ্বায় কি আমি মদ তুলতে পারবো? এই জিহ্বায় বিড়ি তুলতে পারবো? পারবো না। একইভাবে খারাপ জিনিসগুলো এই জিহ্বা থেকে আমাদের ধীরে ধীরে সরিয়ে দিতে হয়। সময় লাগুক, কিন্তু একটা সংকল্প যে আমি ধীরে 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 একটা পবিত্র দিনে যাব। হে ভগবান, তুমি আমাকে সেই দিন দিও, তাকে জানাও, বাস সে একটা দিন দেবে আপনার। এই হচ্ছে কথা। তাই ইন্দ্রিয় স্বভাবত সবসময় বিষয় ভোগের দিকে যেতে চাইছে। হ্যাঁ, ও ইন্দ্রিয় চাইছে খারাপ দিকে যাব, যেমন চোখ চাইছে খারাপ জিনিস দেখব, কান চাইছে খারাপ জিনিস শুনবো,
ইন্দ্রিয়ের কাজ এটা, আমাকে বিপথে চালিত করবে, আমার আত্মাকে নিচের দিকে নিয়ে যাবে, এটা ইন্দ্রিয়ের কাজ। কিন্তু ওই ইন্দ্রিয়কে সাবধান করে দিতে হবে, ইন্দ্রিয়গুলোকে নিয়ে কৃষ্ণ সেবায় লাগিয়ে দিতে হবে। কৃষ্ণ ওই ইন্দ্রিয়গুলোকে জব্দ করে দেবে, কারণ আমি ইন্দ্রিয়কে জব্দ করতে পারবো না, কারণ আমি ইন্দ্রিয়ের মালিক নই। কিন্তু কৃষ্ণ এই শরীরের যে 11টা ইন্দ্রিয় আছে এদেরকে জব্দ করে দিতে পারে, কারণ এই ইন্দ্রিয়গুলোর মালিক কৃষ্ণ। তার যে মালিক সে তার দাসকে জব্দ করবে না তো কে করবে? আমি কি এগুলোর মালিক নাকি? বরঞ্চ এই ইন্দ্রিয়গুলোরই দাসত্ব করছিলাম আমি। কিন্তু কৃষ্ণ ভক্তিতে আসার পর আমার চোখ, কান, নাক, জিভ, ত্বক, আমার হাত, পা, মুখ, উপস্থ বায়ু, মন, বুদ্ধি সব আমি কৃষ্ণের কাছে দিয়ে দিয়েছি, কারণ আমি বুঝে গেছি এগুলো সব কৃষ্ণের কাছে দিয়ে দিয়েছি। এখন প্রভু এদেরকে জব্দ করে দিয়েছে। চোখকে জব্দ করে দিয়েছে, চোখ আর খারাপ জিনিস দেখছে না। কানকে জব্দ করে দিয়েছে, কান আর খারাপ জিনিস শুনছে না। জিভকে জব্দ করে দিয়েছে, জিভ আর খারাপ জিনিস খাচ্ছে না। এইভাবে হাত খারাপ কাজ করছিল, পা খারাপ জায়গায় যাচ্ছিল, মুখ খারাপ কথা বলছিল, হ্যাঁ, উপস্থ খারাপ কাজ করছিল। তো সেগুলো আমি কৃষ্ণ সেবায় যেই লাগাচ্ছি, কৃষ্ণ জানে ইন্দ্রিয়কে কি করে জব্দ করতে হয়। তাই তো বলছে তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূর্মতি, তাকে যেটা কঠিন সংসারে। কিন্তু কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, নিজের প্রসাদ স্বপ্রসাদ অন্ন দিলা ভাই। হ্যাঁ, কৃষ্ণের প্রসাদ একে দিলে জব্দ হয়ে যাবে, জীব জব্দ হয়ে যাবে। জীব তখন খারাপ জিনিস আর পেতে চাইবে না। এইভাবে সবকটা ইন্দ্রিয়কে জব্দ করে দেওয়া যায়। যদি ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের মালিকের সেবা করব, ইন্দ্রিয় জব্দ হয়ে যাবে, একদম ঘায়েল হয়ে যাবে। আর নতুবা যদি এই ইন্দ্রিয় যদি কৃষ্ণ সেবায় লাগাবো না, তাহলে এই ইন্দ্রিয় আমাকে নিচের দিকে নিয়ে চলে যাবে। এবার পশু জন্ম দেবে, এরপর গাছপালা, কীট পতঙ্গ, জলচর, এইসব আমার ক্ষতি হয়ে যাবে, আমার আত্মার বড় ক্ষতি হয়ে যাবে। আত্মাটা ভেসে যাবে, ওই সমস্ত নিচের দেহ পেয়ে ভেসে যাবে, আর ভগবানেরকে পাওয়ার এই পথ ভুলে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই বলছে ইন্দ্রিয়ের প্রভাব জয় করব কি করে? বলছে ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় নিযুক্ত করো, তাহলে ইন্দ্রিয়কে জয় করা যাবে, নতুবা জয় করা যাবে না। ইন্দ্রিয় সবসময় বিষয়ভোগের দিকে ছুটে যেতে চায়। সেই ইন্দ্রিয় সকলকে, মানে সব ইন্দ্রিয়কে, 11টা ইন্দ্রিয় বলেছি, 11টা ইন্দ্রিয়কে ভগবান কৃষ্ণের সেবা রূপক উন্নত স্বাদ তাকে দাও, তাহলে নিচের খারাপ খারাপ স্বাদও ভুলে যাবে। অর্থাৎ চোখ খারাপ জিনিস দেখছিল, নিচের স্বাদ পাচ্ছিল। এখন চোখ দিয়ে সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ রোজ দেখছি, শৃঙ্গার দর্শন মায়াপুরে এত সুন্দর করে সাজানো হচ্ছে, চোখকে জেতার জন্য। জগৎবাসী ওই রূপ দেখবে, দেখলে চোখ ধীরে ধীরে জব্দ হয়ে যাবে, আর খারাপ জিনিস দেখতে চাইবে না। বোঝা গেল? এইভাবে সব ইন্দ্রিয় কৃষ্ণের সেবায় লাগিয়ে দাও। ঠিক যেভাবে জীবকে জয় করার উপায় কৃষ্ণ প্রসাদ সেবা, কৃষ্ণ কথা আলোচনা করা। কানকে জয় করার উপায়, সিরিয়াল দেখলে কান জব্দ হবে না, কান দিয়ে গীতা শুনলে কান জব্দ হয়ে যাবে, তখন কান শুধু কৃষ্ণ কথা শুনতে চাইবে। হ্যাঁ, নাক দিয়ে কৃষ্ণের চরণে তুলসীর ঘ্রাণ নাও, চোখ দিয়ে বিগ্রহ দর্শন করো, হাত দিয়ে মন্দির মার্জন করো, হাত দিয়ে ভগবানের তালি দাও ভগবানের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পা দিয়ে বেশ্যালয় বনিতালয়ে যেও না, খারাপ জায়গায় যেও না, পা দিয়ে নামটে যাও, মন্দির দেখতে যাও, মায়াপুরে যাও, ইস্কনে যাও, পরিক্রমায় নবদ্বীপ পরিক্রমায় যাও, বৃন্দাবন পরিক্রমায় যাও, পুরী পরিক্রমায় যাও। পাকে সদ্ব্যবহার করো, এই ইন্দ্রিয়ই তোমাকে গোলকে পাঠিয়ে দেবে। এই 11টা ইন্দ্রিয় ভগবান আমাদের দেহে পাঠিয়েছে কেন? এই ইন্দ্রিয়গুলো আমার আত্মাকে নিয়ে যেতে এসেছে। যদি আমি ইন্দ্রিয়গুলো দিয়ে কৃষ্ণ সেবায় লাগাবো, এই ইন্দ্রিয় আমার আত্মাকে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। আর এই ইন্দ্রিয়গুলো দিয়ে যদি আমি কৃষ্ণ সেবায় না লাগিয়ে নিজের সেবায় লাগাবো, তাহলে এই ইন্দ্রিয় আমার আত্মাকে নরকে পাঠিয়ে দেবে, নিম্নগতি হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এই ইন্দ্রিয়গুলো ভগবানের প্রতিনিধি, আমার আত্মাকে নিয়ে যেতে এসেছে। কারণ আমার আত্মা কৃষ্ণের দেহের অংশ, আমার আত্মাটা কৃষ্ণের সন্তান, আর কৃষ্ণ চায় আমার আত্মা বাড়ি ফিরুক। সেখানে বাড়ি ফিরলে সচ্চিদানন্দ দেহ পাবে, এই জড় মাংসের দেহ এখানে পড়ে থাকবে। তাই আত্মা আসলে নিয়ে যেতে এসেছে আমাকে। হ্যাঁ, এটা বুঝতে হবে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন বলে ছেড়ে দিই। হ্যাঁ, ভগবানের তুষ্টি বিধান করলে
সমস্ত জগৎ সন্তুষ্ট হবে কি? প্রশ্ন করছে, ভগবানকে খুশি করতে পারলে সমস্ত জগৎ খুশি হবে কি? একটা আমি ভিডিও বানিয়েছিলাম, ইউটিউবে যারা আছেন দেখবেন, দেবপুর রাধেরাসবি নামটা বলে, যজ্ঞের হরিনাম যজ্ঞের ফলে কিভাবে বৃষ্টি হয়, শস্য হয়, সেই নিয়ে একটা ভিডিও করা আছে। গীতার 3 নম্বর অধ্যায় কর্মযোগের 9, 10, 11, 12, 13, 14, 15, 16, হ্যাঁ, এই 8টা শ্লোকের ওপরে একটা ভিডিও করা আছে। আমি কখনো গীতা পড়াবো যখন আপনাদের পরবর্তী দিনগুলোতে, তখন এগুলো ভেঙে বলবো যে কিভাবে ভগবানকে খুশি করলে জগৎ খুশি হয়ে যায়। হ্যাঁ, ভগবানকে আমরা যদি হরিনাম করব, ভগবান খুশি হবে। ভগবান খুশি হলে দেবতারা, তার দেহের অংশ, দেবতারা খুশি হবে। দেবতারা সঠিক সময়ে বৃষ্টি দেবে, মরুভূমি হয়ে যাবে না। দেবতারা আলো দেবে, রোজ সূর্যদেব আলো দিতে থাকবে, পবনদেব বাতাস সঠিক সময় দিতে থাকবে, অক্সিজেন আমরা পেতে থাকবো। হ্যাঁ, ভূমাতা এই দিতে থাকবে, জল দেব আমাদের জল দেবে, ভূগর্ভস্থ জল আমরা পেতে থাকবো, সব কিছু পেতে থাকবো। তার ফলে আমরা সুষ্ঠুভাবে জীবন ধারণ করতে পারবো, আবার ভগবানের সেবায় লাগিয়ে আমরা জীবনকে ধন্য করতে পারবো। তো এখানে বলছে, হ্যাঁ, যস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, যেহেতু এই সমগ্র জগতের সৃষ্টিকর্তা ভগবান, সেহেতু ভগবানের সন্তুষ্টি বিধানে সমগ্র জগৎ তুষ্ট হবে। বোঝা গেল? যেমন এই ঘরের মালিক এখন ইনি, তাহলে এই বাড়ির সবার কর্তব্য এনাকে খুশি রাখা। তাহলে ইনি আবার সবার জন্য চিন্তা করবেন, অর্থ উপার্জন করে আনবেন, সবাই পুষ্ট হবে। হ্যাঁ, কিন্তু এনাকে খেতে দেওয়া হচ্ছে না, বাকি সবাই খেয়ে নিচ্ছে। তাহলে ইনি তো খুশি নয়, তাহলে ইনি কি পরের দিন আর কারোর জন্য কাজ করতে যাবে? ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। তাহলে যেমন বাড়ির সব সদস্যের কর্তব্য মালিককে খুশি রাখা, মালিক খুশি থাকলে সবাই সুখে থাকতে পারবে। এখন মালিককে খেতে দেওয়া হচ্ছে না, তুই শুকিয়ে মর, তুই যা খেটে এনেছিস আমরা সবাই খাবো। তাহলে মালিক কি আর পরের দিন খাটতে যাবে? যাবে কি? গাছের গোড়ায় জল দেওয়া হচ্ছে না, পাতা বেশ করে ধুয়ে দিচ্ছি, গাছ কদিন বাঁচবে? শুকিয়ে মরে যাবে। তাই গোড়ায় জল দিলে সবাই পেয়ে যাবে। পেটে খাবার দিচ্ছি না, চোখে খাবার দিচ্ছি, খুব চোখে খাবার দিচ্ছি, কানে খাবার দিচ্ছি, কাঁপা দিয়ে কানে ভরে দিচ্ছি, মুখের মাধ্যম দিয়ে পেটে দিচ্ছি না। তাই শরীরের কেউই খাদ্য পাবে না, পাবে? তাই উদরে দিলে সব শরীর অঙ্গ প্রত্যঙ্গ সবাই পেয়ে যাচ্ছে। একইভাবে কৃষ্ণকে খুশি করলে সবাই খুশিতে থাকতে পারে। খুশি, কৃষ্ণকে খুশি করলে, কৃষ্ণকে সুখ দিলে সবাই সুখে থাকতে পারবে। শাস্ত্র বলছে, যে গৃহে কৃষ্ণ যত সুখে আছে, সেই গৃহের সদস্যরাও তত সুখে শান্তিতে থাকতে পারবে। যে গৃহে কৃষ্ণ সুখে নেই, সেই গৃহের সদস্যরা সুখে থাকতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। এই শান্তি পাওয়া নিয়ে একটা শ্লোক আছে, হ্যাঁ, ভোক্তারং যোগ্যতা অপোষাং সর্বভূত মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি মৃচ্ছতে বলে একটা শ্লোক আছে। ভগবান বলছে, আমি পরম ভোক্তা, আমি সব কিছুর মালিক, আমি সবার পরম বন্ধু। এই কথা যে জানে এবং মানে, সে শান্তি পায়। তার মানে কি, সেই জেনেছে আর মেনেছে, সেই অনুযায়ী গৃহে কৃষ্ণকে খুশি করে রেখেছে, সবাই শান্তিতে থাকতে পারবে। তাই সবার, গৃহের সবার সদস্যদের উচিত এই শিক্ষা পাওয়া এবং সেই অনুযায়ী কৃষ্ণকে যত্ন সেবা সবাই মিলে করা উচিত। হ্যাঁ, গৃহের মালিক কৃষ্ণ, তাকে খুশি করা। এই পর্যন্ত আজ আমরা বিরাম দিচ্ছি, ঠিক আছে? তো প্রভু বেরিয়ে যাবে, ওই জন্য